আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের হৃদয়ের স্পন্দন রাসূল আরবি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসপি মাসরুফ এই কুলাঙ্গার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। তো সে আপত্তি তুলেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অল্প বয়সে বিবাহ করে তিনি নাকি অন্যায় করেছেন, তিনি নাকি দুশ্চরিত্র। অতপর সে আরেকটি আপত্তি করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পরপর একাধিক বিবাহ করেছেন, একের পর এক বিবাহ করেছেন। তো আমি তার এই দুই মন্তব্যের প্রশ্নের জবাবে আমি বলতে চাই, প্রথমেই বলবো আমি আমাদের এই দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার ওয়াইফকে কত বছর বয়সে বিবাহ করেছিলেন। তো এই ব্যাপারে এই কুলাঙ্গার, এই সমস্ত কুলাঙ্গারেরা কি মুখ খুলতে পারবে? কখনোই না, তারা মুখ খুলবে না। কারণ জানে যে যদি মুখ খোলে তাহলে তাদের অস্তিত্ব এই দেশে থাকবে না। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরা যা তা বকে যায়, যা তা মন্তব্য করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন, এটা কি ওনার নিজ ইচ্ছা আর ইখতিয়ারে করেছিলেন নাকি আল্লাহর আদেশেই করেছিলেন? তিনি পরপর 3 রাত্রি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চেহারা স্বপ্ন দেখেছেন। চতুর্থ দিন হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড়ের জড়িয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করেন। তো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ এবং বিবাহের কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজি হলেন, তিনি কবুল করলেন। তো এভাবেই আল্লাহর হুকুমে বিবাহ সম্পাদিত হয়। তো আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে যেখানে বিবাহ করেছে সেখানে আপত্তি কিসের? তো তার দ্বিতীয় মন্তব্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একাধিক বিবাহ করেছেন এবং পরপর বিবাহ করেছেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশের নেতারা ওনাকে সুন্দরী সুন্দরী রমণীদেরকে বিবাহ করার জন্য হুজুরকে অফার করেছিলেন, ওনাকে প্রস্তাব দিয়েছিলেন। তিনি ওই সমস্ত প্রস্তাব ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং এক সময় তিনি একাধিক বিবাহ করেছিলেন ওই সমস্ত নারীদেরকে যাদের স্বামী, যাদের পিতা আল্লাহর দিন ইয়ালাই কালিমাতুল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন, যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। ওনারা অসহায় হয়ে পড়েছিলেন, নিরুপায় হয়ে পড়েছিলেন। ওনাদেরকে আশ্রয় দেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে বিবাহ করেছিলেন। আফসোস আর পরিতাপের বিষয় হলো এই সমস্ত কুলাঙ্গাররা সঠিক ইতিহাস না জেনেই রাসূলের ব্যাপারে বাজে মন্তব্য করে। তো আমি সকল মুসলিম ভাই বোনের কাছে উদারত আহ্বান জানাবো যে আসুন আমরা সকলে নিজের জায়গা থেকে, যার জায়গা থেকে এই সমস্ত কুলাঙ্গারদের ব্যাপারে সোচ্চার হই, নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাল কিয়ামতের ময়দানে চেহারা দেখাতে পারবো না। আমরা যদি এই ব্যাপারে সোচ্চার না হই, যদি মুখ না খুলি, তাহলে মুনাফিকের খাতায় আমাদের নাম লেখা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের ব্যাপারে, শাতেমে রাসূলদের ব্যাপারে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।